আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি সচরাচর কিন্তু ভিডিও দিয়ে থাকি ১ দিন পরের ভিডিও। সরি ১ দিন আগের ভিডিও। তো এটা হচ্ছে আজকে কি বার? বৃহস্পতিবার? শুক আ বুধবার। এটা বুধবারের ভিডিও। আর এই শটটা হচ্ছে মঙ্গলবার রাতের বেলা। রাতের বেলা আমার হাসব্যান্ড গিয়েছিল একটু কাজে। সেখান থেকে ফেরার পথে কতগুলো চিংড়ি আর একটা ইলিশ নিয়ে এসেছে। চিংড়ি আর ইলিশ আমাদের এবছর একদম খাওয়া হয়নি বললেই চলে। কারণ এবছর আমাদের অ্যালার্জির প্রচুর সমস্যা ছিল। এটা হচ্ছে বুধবার সকালবেলার ভিডিও। তো আজকে তো আমি অনেক কিছু নিয়ে নিয়েছি। ধনের পানি, মেথির পানি, আদা জিরা পানি, কিশমিশ ভিজানো পানি, কাঠবাদাম আর ডিম। এগুলো খেয়ে ব্রেকফাস্ট শেষ। তারপরে হচ্ছে সকালবেলায় কিছু কাজ করে নিলাম। কিছু মটরশুঁটি ছিল। এগুলো সংরক্ষণের জন্য একটু ভাপিয়ে নিব। গরম পানি উতলে উঠেছে, ওখানে আমি একটু সোডা দিয়ে দিয়েছি। তারপর পানিটা অফ করে এগুলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আমি কিন্তু বয়েল করিনি, শুধু এমনি ফুটন্ত গরম পানিতে দিয়ে ঢেকে রেখেছি। তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এগুলো রেখে দেব, শুকিয়ে তারপর সংরক্ষণ করব। মাছগুলো আগেই নামিয়ে রাখছি ফ্রিজ থেকে দুপুরে রান্নার জন্য আর কি। তো এই মাছ থেকে কিছু মাছ নিয়ে দিব শুধু আমার ছেলের জন্য। আমার ছেলে তো আর ইলিশ মাছ খেতে পারবে না। একে তো অ্যালার্জি, তারপরে প্রচণ্ড কাঁটা। আর এখান থেকে কিছু ২-৩ টা তেলাপিয়া মাছের পিস নিয়ে রান্না করব, কারণ এখানে মৃগেল মাছের পিসও আছে। তো আর এখানে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। এখানে সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। ইলিশ মাছের সাথে ভেজে দিব। ইলিশ মাছটা একদম শুকনা, শুকনা ভাজা করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখন ইলিশ মাছ আঁশ ছাড়িয়ে এখন পিস করে নিচ্ছি। বেশি একটু বড় না, তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ, যেহেতু একটু প্রচণ্ড রকমের অ্যালার্জি আমাদের ঘরের সবাই, তারপরে আবার স্ক্যাবিসও দেখা দিয়েছিল। সেজন্য আমরা তো অ্যালার্জির কোনো কিছুই খাচ্ছি না। গরুর মাংস মনে হয় কোরবানির পরে এই গত পরশুদিন মঙ্গলবারে হচ্ছে রান্না করেছিলাম। আর ইলিশ আর চিংড়ি মাছের দিকে তো ভুলেও ফিরে তাকানো হয়নি। ওইদিন আমার হাসব্যান্ড বলছিল যে, "এবার তো ইলিশ মাছ খাওয়াই হলো না। খুব খেতে ইচ্ছে করছে।" তো আমি বললাম, "ওষুধ তো খাওয়াই হয়। তো আচ্ছা একদিন এনে খেলে মন্দ হয় না।" মাছটা কেটে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, কারণ আমি ইলিশ মাছটা কোনো মশলা ছাড়া শুধু হলুদ, লবণ আর পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করব। মাছটাকে ভালো করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে হচ্ছে ভেজে নেব। ইলিশ মাছে আসলে বেশি মশলা দিলে আমার কাছে মনে হয় মাছের ফ্লেভার আর টেস্ট ভালো থাকে না। আর এখন তো আগেকার ওই ফ্লেভার টেস্ট পাওয়াই যায় না। ছোটোবেলায় দেখতাম যখন ইলিশ মাছ ভাজা হতো, এক বাড়িতে ভাজলে ৩ বাড়ি পর্যন্ত ইলিশের ঘ্রাণে মোমো করত। এখন আসলে ওরকম ঘ্রাণটা পাই না। কেন পাই না আসলে তা আমি জানি না। আর হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ এসব মাছগুলো না আমার কাছে বেশি মশলা দিয়ে রান্না করলে একদমই ভালো লাগে না। খুবই সিম্পল, খুবই হালকাভাবে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। মনে হয় যে এর আসল যে ফ্লেভার, টেস্ট সবই ঠিক থাকে। তো পেঁয়াজ আর রসুনগুলো একটু ভাজা করে দুটো কামরাঙা মরিচ আর দুটো নরমাল মরিচ, একটা টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে ইলিশ মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছটা দিয়ে মাছের তেলটাও কিন্তু মুছে দিয়ে দিয়েছে ভাই। ইলিশের তেলেও যে কি মজা! তো এখান থেকে কিন্তু আমি ১ পিস আবার ভেজে আমার হাসব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম খালি খাওয়ার জন্য। কারণ সে খালি খেতেও পছন্দ করে। আর লেজটা ভেজে নিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। লেজের ভর্তাটা করে ফেলবো। লেজের ভর্তা করে যখন আমার হাসব্যান্ডকে দিলাম, সে আসলে বুঝতে পারেনি কিসের ভর্তা। ১ম এ খাওয়ার পরে বলতেছে, "অনেক মজা লাগছিল।" "কি মাছের ভর্তা?" আমি কি, "তুমি ঘ্রাণও পাও না?" আসলে আমি একটু ঘ্রাণটা ঠান্ডা লেগেছে তো ঘ্রাণটা পাচ্ছে না। বলতেছে, "কাঁটা ছাড়ালা কিভাবে?" আমি বললাম, "আমার কাছে তো বাটনা আছে।" তো ওইভাবে ১ম এ একটু ম্যাশ করে নিয়েছি, নিয়ে তারপরে কাঁটাগুলো যখন একদম ছড়ে গেছে তখন ওখান থেকে একটা করে এরকম করে কাঁটা বেছে উঠিয়ে নিয়েছি। তো বলতেছে, "আসলে ইলিশ মাছের লেজটা খাওয়াটা অনেকটা মুশকিল। তো ভর্তা করে ফেললে বেশ ভালোই হয়।"
আসলে কিন্তু ইলিশ মাছের ফুল বডিতে কাঁটা থাকলেও লেজের কাঁটাগুলো মনে হয় একটু বেশিই বিরক্তিকর। একদম লম্বা, লম্বা সোচালো কাঁটা। তো সেজন্য আমার মনে হয় সবাই ইলিশের ভর্তা মানে অন্যান্য পিসের চেয়ে লেজের ভর্তাটা করতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। খেতে যেহেতু অসুবিধা হয় তাহলে ভর্তাটা করে নিলে খাওয়া হয়ে গেল, টেস্টও হয়ে গেল। ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। তো একটু সরষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এই তো খাবার খেতে বসে গেলাম। মাছের পিস, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা, ভর্তা আর সাথে একটু ডিম ভাজা নিয়েছিলাম যেটা আসলে এমনিতেই ভেজে সন্ধ্যাবেলা একটু চা খেলাম। এই তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।